আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তো দেখো তোমরা গতকাল তোমাদের ৩.২ এর ক্লাস 1 সেটা আমরা শেষ করছিলাম। আমরা বলছি ৩.২ তে আমাদের ২ টা ক্লাস লাগবে। সেখানে একটা ক্লাস আমরা শেষ করছি। আমাদের দ্বিতীয় ক্লাসটা আমরা আজকে শেষ করব এবং এই দ্বিতীয় ক্লাসটা শেষ করার সাথে, সাথে আমাদের ৩.২ এর যাবতীয় অঙ্ক সহ ৩.২ অনুশীলনীটা আমাদের আজকে শেষ হয়ে যাবে। ওকে? তো ৩.২ টা আজকে আমরা শেষ করে দিব। আজকে যে অঙ্কগুলো করাবো এই অঙ্কগুলো করলে এবং ক্লাস ১ এ আমরা যে অঙ্কগুলো করাইছিলাম ওই অঙ্কগুলো করলে টোটাল আমাদের ৩ অধ্যায়টা বীজগণিতিক রাশি ৩.১, ৩.২ এর যাবতীয় অঙ্ক শেষ। এবং এই অঙ্কগুলো করলে তোমরা পরীক্ষাতে পারবা ইনশাআল্লাহ। ওকে? তো দেখো আজকে আমরা করাবো ৩.২ এর পৃষ্ঠা নম্বর ৫৩ তোমাদের বইয়ের অনুশীলনী তোমাদের বইয়ের বোর্ড বইয়ের ৫৩ পৃষ্ঠার কাজের গ নম্বর অঙ্কটা তোমাদেরকে করাবো এবং এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং দেখো এটা তোমরা যদি একটু বিগত সালের বোর্ড গুলো ঘাটো তাহলে দেখবা যে যশোর বোর্ড ২০২৪ কিন্তু যশোর বোর্ড ২০২৪ একবার এই প্রশ্নটা আসছে এবং বিগত সালে অনেকবার এই প্রশ্নটা আসছে। তো এই অঙ্কটা আমরা আজকে সলভ করে দেবো। তো অঙ্কটা আমাদের কি বলছে এটা আমরা একটু আগে একটু দেখবো। ওকে? তো দেখো আমরা গত ক্লাসে আমরা শিখছিলাম যে এ এর মান যদি √3 প্লাস √2 দেওয়া থাকে তাহলে 1/a এর মান আমরা কিভাবে বের করতে হয় এটা আমরা গত ক্লাসে শিখছিলাম। তো আজকেও ঠিক এরকম একটা অঙ্ক করব কিন্তু হালকা একটু ঘুরানো। বেশি কঠিন না, হালকা একটু ঘুরানো অঙ্ক। তো সেই অঙ্কটা দেখো 1 নম্বরে আমাদের বলা হয়েছে যে x is equal to √5 প্লাস √3 হলে x কিউব প্লাস 8/x কিউব ইকুয়াল টু হোয়াট? এটা আমাদের মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো আমরা গত ক্লাসে কি করছিলাম? ফার্স্টে আমরা এটা নিয়ে করছিলাম যে এটা নিয়ে করে দেখছিলাম যে না আমাদের কিসের মানটা লাগে। আমাদের কিসের মানটা হলে আমরা এখানে বেটার ভাবে করতে পারবো। ওকে? তো আমরা ফার্স্টে এই পাশটা আমরা একটু করব। যেমন ধরো এখানে দেওয়া আছে কি? সরি x কিউব প্লাস 8/x কিউব এটাকে আমরা লিখতে পারি। দেখো এখানে যদি আমরা x কিউব লিখি আর এটাকে যদি 2/x তার হোল কিউব লিখি তাহলে কি আমাদের কোনো প্রকার গুণা হবে? জীবনও গুণা হবে না। কেন গুণা হবে না? কারণ দেখো 2 এর কিউব করলে 8 হয়, x এর কিউব করলে x কিউব হয়। এই জিনিসটাই আমরা জাস্ট একটু মডিফাই করে লিখছি 2/x তার হোল কিউব। এবার দেখো এটা কিসের সূত্র? a কিউব প্লাস b কিউবের সূত্র। তো a কিউব প্লাস b কিউবের সূত্র x প্লাস a প্লাস b তার হোল কিউব মাইনাস 3a b ইন্টু a প্লাস b। এটা আমরা সূত্র আমরা জানি। এখানে x x কাটে সেটা আলাদা বিষয়। এবার দেখো আমাদের লাগবে কিসের মান? x প্লাস 2/x x প্লাস 2/x এবং দেখো এখানেও আছে x প্লাস 2/x তার মানে দেখো x এর মান দেওয়া আছে। এবার তাহলে আমরা 2/x এর মানটা পেয়ে গেলে কি আমাদের এবার এর মানটা আমরা 2/x এর মানটা বের করে যদি x প্লাস 2/x এর একটা মান পাই তাহলে দেখো তো আমাদের অঙ্কটা শেষ না? আমি আবার বলি দেখো x এর একটা মান আছে। এবার যদি আমরা 2/x এর একটা মান বের করি এবং উভয়কে যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের x প্লাস 2/x এর মান আমরা পেয়ে যাব। আর x প্লাস 2/x এর মান পাওয়া মানে অঙ্ক শেষ। তো এটা হচ্ছে মূল বিষয়। এখানে মূল বিষয় হচ্ছে তোমাদের x প্লাস 2/x এর মানটা বের করা। এর মানটা বললে এরপরে সবাই পারবে ইনশাআল্লাহ। ওকে? দেখো তো x এর মান আমাদের দেওয়া আছে √5 প্লাস √3। আমরা গত ক্লাসে বলছিলাম যে এটা জাস্ট আমরা উল্টাই দিব। আমরা একটু উল্টাই দিই। এটা হচ্ছে 1/x is equal to 1/√5 plus √3। ওকে? দেখো 1/x is equal to বলছিলাম নিচে যে চিহ্ন বিশিষ্ট নিচে যে চিহ্ন তার বিপরীত চিহ্ন বিশিষ্ট অঙ্ক দ্বারা উপরে এবং নিচে দুটো ভাগ করবো আমরা। তা এখানে আছে কি? √5 আছে কি? √5 প্লাস √3। তাহলে আমরা
গুণ করবো কি দ্বারা, মাইনাস রুট থ্রি, বিপরীত চিহ্ন দ্বারা গুণ করছি। তাহলে এখানেও গুণ করব, উভয় পক্ষে গুণ করবো আমরা। ওকে, এবার দেখো 1/x সমান সমান কি হয় এখানে, √5 মাইনাস √3। দেখো এ √5 প্লাস √3, √5 মাইনাস √3, a প্লাস b ইন্টু a মাইনাস, সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, দেখো তাহলে 1/x ইজ ইকুয়াল টু √5 মাইনাস √3। দেখো √5 এর স্কয়ার 5, √3 এর স্কয়ার 3, তাহলে 5 মাইনাস 3 কত হয়, 2। এইবার দেখো আমাদেরকে বলা হয়েছিল 2/x, এবার আমরা এই যে 2টা, এই 2টাকে আমরা এখানে নিয়ে আসি, তাহলে হয়ে যাচ্ছে। দেখো তাহলে এই 2টাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে দেখো 2/x সমান সমান √5 মাইনাস √3। ওকে, ক্লিয়ার। এইবার দেখো তাহলে x প্লাস 2/x, এটার মান আমরা বের করব। দেখো x এর মান আমরা কি জানি, √5 প্লাস √3 প্লাস 2/x এর মান কত জানি, √5 মাইনাস √3। দেখো √3 কাটা, তাহলে একটা √5 একটা √5, 2√5। তাহলে x প্লাস 2/x এর মান আমরা পেয়ে গিয়েছি, কি পাইছি, 2√5। এবার জাস্ট এখানে 2√5 বসাই দিব। ওকে, দেখো তাহলে 2√5 এর মান তার হোল কিউব মাইনাস 3 √2 ইনটু 2√5। ওকে, তাহলে দেখো 2√5 এর হোল কিউব করলে কত ভাই, 8 5 23, 40√5 মাইনাস, দেখো 3 গুণে 6 7 গুণে 12, 12√5, তাহলে কত হয় এখানে, তাহলে কত হবে এখানে, 28/5। ওকে, তো এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং বিগত সালে প্রথমে দেখো, তাই এখন অনেক আসছে, তো সবাই মাস্ট বি অঙ্কটা করো। তোমাদেরকে 15 নম্বর হবে, 15 নম্বর অঙ্কটা করাই দিই। 15 নম্বর অঙ্কতে আমাদের বলা হচ্ছে যে x মাইনাস 2/x is equal to 3, হলে তোমার করতে বলছে না, দেখাতে বলছে, দেখাবে যে এই x cube minus 1/x cube is equal to 63। ওকে, এটা আমাদের দেখাতে বলছে, এটা খুবই ইজি, জাস্ট তোমাদেরকে নেব কি এটা করাই দেবো, কেন যে এখানে একটা ইউনিট আছে মূলত এই কারণে, আর এখানে একটু ব্যতিক্রম দিচ্ছে এই কারণে আমরা করেন, ব্যতিক্রম দিলে সমস্যা নেই, এখান থেকে 2 কমন নেন, 2 কমন নেন, x মাইনাস 1/x is equal to 3, তাহলে x মাইনাস 1/x এর মান আছে কত, 3/2। এবারে পার্টটা আসুন, এলএস কি বলছে আমাদের, 8 ইন্টু x কিউব মাইনাস 1/x কিউব, 8 থাক 8 এর মধ্যে। ওকে, এবার দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা কি জানি, এটা মাইনাস 1/x তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, এবার দেখো 8 থাক, x মাইনাস 1/x এর মান আমরা পাইছি কত, 3/2, তার হোল কিউব প্লাস 3, x কাটা, x মাইনাস 1/x এর মান কত, 3/2। এবার দেখো
8 গুণ 27/8 প্লাস 9/2। এবার দেখো 8 গুণ, এখন লসাগু করো, 27 প্লাস 36। এবার দেখো 8 কাটা, ওকে, 27 36 যোগ করলে কত হয় 63, যেটা আমাদের আরএস। ওকে, এটা খুব ইজি একটা অঙ্ক, জাস্ট এই যে এই ফরম্যাটটা তোমাদের বুঝতে হবে, এই ফরম্যাটটা বুঝতে পারলে অঙ্ক সহজ। তো এটা একটু ঘুরাই ছিল বলে আমরা তোমাদেরকে বলে দিলাম জাস্ট। ওকে ওকে, তো দেখো তোমাদের অনুশীলনী 7 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে যে a প্লাস b সমান সমান m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান n, a কিউব প্লাস b সমান সমান p কিউব হলে দেখাতে বলা হয়েছে যে m কিউব প্লাস 2 p কিউব ইজ ইকুয়াল টু 3 mn। ওকে, এবার দেখো তোমাদের দেখো, এবার আমরা একটা মান বের করবো। আগে a b এর মান আমরা ফার্স্টে a b সমান সমান ধর, অর্থাৎ a b এর মান আমরা বের করে রাখবো। ওকে, দেখো a b এর মানটা আমাদের কাজে লাগবে না। ওকে, দেখো a b এর মানটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। কেন এখানে প্লাস নিলাম, এখানে প্লাসের মান আছে তাই। ওকে, দেখো তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত n, যদি কোন টু a প্লাস b এর মান কত n হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এবার দেখো 2ab is equal to m স্কয়ার মাইনাস n, তাহলে ab is equal to m স্কয়ার মাইনাস n ডিভাইডেড বাই 2। এবার দেখো, এবার আমরা এই 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 এবার দেখো, এখন দেওয়া আছে কি p কিউব প্লাস b কিউব সমান সমান দেওয়া আছে p কিউব, তাই a কিউব প্লাস b কিউবের সূত্র কি জানি আমরা, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এটা আমরা জানি। এবার দেখো a কিউব প্লাস b কিউব সমান সমান কি দেওয়া আছে p কিউব, মান বসাও, a প্লাস b এর মান কি দেওয়া আছে m, মান বসাও, মাইনাস 3 a b এর মান কত পাইছি m স্কয়ার মাইনাস n ডিভাইডেড বাই 2। a b এর মান কত, a b এর মান কত m। ওকে, এবার দেখো p কিউব ইজ ইকুয়াল টু m কিউব মাইনাস, দেখো 3 n 3 m m স্কয়ার মাইনাস n ডিভাইডেড বাই 2। এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি, p কিউব লসাগু করো 2, লসাগু কত 2। এবার দেখো 2m কিউব মাইনাস কত হয় 3m কিউব মানে প্লাস 3mn। ওকে, এবার দেখো এখানে করেন, এবার দেখো এই 2 এর সাথে p কিউব যোগ হবে, মানে হবে কি 2p কিউব ইজ ইকুয়াল টু 2 টাইম কিউব 3 টাইম কিউব, তাহলে 3 টাইম কিউব 2 টাইম কিউব চলে গেল নাকি মাইনাস m কিউব। এবার দেখো প্লাস 3m, অঙ্ক কিন্তু শেষ। m কিউব প্লাস 2p কিউব, mটাকে এই পাশে নিয়ে আসো, অতএব m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn। এটা আমাদের কি দেখানো হলো। এটা কিন্তু খুব ইজি অঙ্ক, কিন্তু এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে আসে অঙ্ক। ওকে, দিয়ে দিতে পারে অঙ্কটা, এটা খুব ইম্পর্টেন্ট। তো দেখো এটা কিন্তু খুব একটা ইজি অঙ্ক এবং কি বলে এটা খুব ইজি। তো তোমরা এখানে অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো আমাদের, তাহলে 3.2 আর কোনো অঙ্ক করা লাগবে না। ওকে।